উৎসব ভাতা দিয়ে বলেছিলেন ক্রমান্বয়ে আমরা 100% উৎসব ভাতা দেব। কিন্তু দেখুন বিগত 17টি বছর তারা কিন্তু এক কানাকড়িও দেয়নি। তাদের হাউস রেন্ট নামমাত্র 1000 টাকা, তাদের মেডিকেল অ্যালাউন্স নামমাত্র 500 টাকা। আপনি যদি শিক্ষকদের অবহেলা করুন, আপনি দেখুন আপনার উপজেলায় গিয়ে দেখুন, ইওনো হচ্ছে একজন শিক্ষকের ছাত্র, সেই মিটিং প্রিসাইডিং করবে, সেখানকার কলেজের প্রিন্সিপাল বা সরকারি কলেজের হেডমাস্টার কাউর কোনো মূল্য নেই। না আছে তাদের সামাজিক মর্যাদা, না আছে তাদের অর্থনৈতিক মর্যাদা। সেই ক্ষেত্রে শিক্ষকতা করতে কেউ যাচ্ছেন না। আর আপনি যদি আমাদের পূর্বপুরুষদের অবস্থায় গিয়ে দেখুন, সেখানে মেধাবী ছাত্ররাই শিক্ষকতায় আসতো, জমিদারের ছেলেরাই শিক্ষকতায় আসতো, বড়লোকের ছেলেরাই শিক্ষকতায় আসতো। শিক্ষকরাই ছিলেন সমাজের সবচেয়ে বড় জায়গাগুলো। এই জায়গাটি তারা এমন ভাবে অ্যাড্রেস করেছে যে শিক্ষক জায়গাটিকে তারা একদম নষ্ট করে দিয়েছে। শিক্ষকদের রাজনীতিটা ধরুন 2004 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, তিনি শিক্ষকদের 25% উৎসব ভাতা দিয়ে বলেছিলেন ক্রমান্বয়ে আমরা 100% উৎসব ভাতা দেব। কিন্তু দেখুন বিগত 17টি বছর তারা কিন্তু এক কানাকড়িও দেয়নি। তাদের হাউস রেন্ট নামমাত্র 1000 টাকা, তাদের মেডিকেল অ্যালাউন্স নামমাত্র 500 টাকা। আপনি যদি শিক্ষকদের অবহেলা করুন, আপনি দেখুন আপনার উপজেলায় গিয়ে দেখুন, ইওনো হচ্ছে একজন শিক্ষকের ছাত্র, সেই মিটিং প্রিসাইডিং করবে, সেখানকার কলেজের প্রিন্সিপাল বা সরকারি কলেজের হেডমাস্টার কাউর কোনো মূল্য নেই। না আছে তাদের সামাজিক মর্যাদা, না আছে তাদের অর্থনৈতিক মর্যাদা। সেই ক্ষেত্রে শিক্ষকতা করতে কেউ যাচ্ছেন না। আর আপনি যদি আমাদের পূর্বপুরুষদের অবস্থায় গিয়ে দেখুন, সেখানে মেধাবী ছাত্ররাই শিক্ষকতায় আসতো, জমিদারের ছেলেরাই শিক্ষকতায় আসতো, বড়লোকের ছেলেরাই শিক্ষকতায় আসতো। শিক্ষকরাই ছিলেন সমাজের সবচেয়ে বড় জায়গাগুলো। এই জায়গাটি তারা এমন ভাবে অ্যাড্রেস করেছে যে শিক্ষক জায়গাটিকে তারা একদম নষ্ট করে দিয়েছে। শিক্ষকদের রাজনীতিটা ধরুন 2004 সালে